লাউটা কেটে নেব বন্ধুরা। লাউ দিয়ে মুসুর ডাল রান্না করব। লাউটা কেটে নেব বন্ধুরা। আমি লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করব। সব দেশে হয়তো লাউ দিয়ে ডাল দিয়ে খায় না বন্ধুরা, কিন্তু আমাদের দেশে লাউ দিয়ে ডাল দিয়ে খায়। এটা খেতে কিন্তু অনেক মজা হয়। তো আমি আজকে মুসুরি ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করব। একেবারে গ্রামের আগের দিনের রান্না। আর ভর্তা বানাবো, ভিডিওটা দেখতে থাকুন। লাউটা কিন্তু একেবারে কচি বন্ধুরা, দেখুন ছোট্ট দেখেই আমি এনেছি। ছোট্ট লাউ কচি হয়। লাউ যত হয় খেতে কিন্তু ততটাই ভালো লাগে। এই তো কচি পাতা আছে, তো করা কাটতে পারি। কই ওইটা ইয়া ধর পাত। কচি কচি পাতা লাগবে। এইটা কাটি, এটা কাটি, এটা করবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে কচুর শাক ভর্তা করব। আর কি রান্না করব ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আসেন আমরা শাকটা ভর্তা করি। অনেকদিন হইতে মাছ মাংসই করছি, আজকে ভর্তা করবো। সব 3 পদের ভর্তা করবো, আর ডাল দিয়ে লাউ দিয়ে রান্না। হ্যাঁ, তুমি কি উমান নিয়ে গেছো তা তো জানি না। ও মা গো মা, বন্ধুরা দেখুন, এক মুরগি উমান বইছে, সে টুটে খাইতে গেছে, এই ফাঁকে আবার এ বসে গেছে। এর ডিম পারছে, এর উমান দিব, কিন্তু সে এই ফাঁকে আরেকজনে বয়ে গেছে আরেকজনের ডিমে। এই ডিম ফুটবে, সময় হয়ে আসছে। এই যে এদিকে পচা এই ডিমটা ভাঙছে, দেখছো পচা এই যে গিন্নি মুরগির ডিমটা ভাঙছে। ডিম তেনা পাল্টাই দিতে হইবে। দেখা যায় কি বন্ধুরা, এই মুরগিটাও ডিম পারছে, তা উমান দেওয়া হয় নাই, কিন্তু ও কি করছে সুযোগে, ওই যে আর একটা মুরগি আছে ও খাইতে বের হয়েছে, ওই ফায়ে কি করছে ও এটা দিল, ও ঢুকে গেছে। এই হলো অবস্থা।
এই তো দেখুন বন্ধুরা, কচু পাতাগুলো আমি ধুয়ে কুচি কুচি করে নিয়েছি। এখন এটাকে ভর্তা বানাবো। বন্ধুরা, আমি কচু পাতা ভর্তা করব, তো এর জন্য দিয়ে দিব সরিষার তেল। দিয়ে দেব রসুন কুচি। আমি রসুনটা একটু বেশি দেবো, কারণ এটা কচু পাতা, এর জন্য। কচু পাতা সবসময় একটু বেশি দিতে হয়, রসুন বেশি দিতে হয়, কারণ তাহলে আর গলায় ধরে না। দিয়ে দেবো কাঁচামরিচ। কাঁচামরিচ আমি একটু কম দিলাম, কারণ আমি একটু শুকনো মরিচ দিব সাথে ভর্তা করার সময়। এখন এটা দিয়ে সেদ্ধ করে নেব। মরিচটা ততটাই দেবেন যে যতটা ঝাল খাবেন। কচু পাতা ভর্তা করার জন্য পেঁয়াজটা একটু বেশি করে টেলে নিতে হবে। একটু তেল দিয়ে নেব, তেলটা একটু কম হয়ে গেছে। তো এই তো দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজটা রসুনটা খুব ভালো করে টেলে নিয়েছি। এটা যতটা সুন্দর করে ভেজে নেবেন, ভর্তা খেতে কিন্তু ততটাই টেস্ট হবে। তো আমি এখন দিয়ে দেবো কচু পাতা। একটু দিয়ে দিই সেদ্ধ করতে। আমি একটু উপর নিচ করে নেড়ে দেব। দেখছেন বন্ধুরা, কচু পাতাগুলো কিন্তু দেখতে অনেকগুলো দেখা যায়, আসলে কিন্তু এগুলো কমে একেবারেই অল্প হয়ে যায়। কলা ভর্তা, আলু ভর্তা, কচু ভর্তা, ডাল, লাউ। কলা ভর্তা আমার লাগে একটু বেশি করবো, একটু লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ। এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে ভাজাটা, একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। আমার কচুটা হয়ে গেছে, আমি ভর্তা বানাবো এখন। আমি শুকনো মরিচটা ভেজে নেব, তেল দেবো না, একেবারে শুকনো শুকনো ভেজে নেব। ভাজি করলে সেটা এক স্বাদ, শুকনো শুকনো ভাজি করলে এটা অন্যরকমের একটা স্বাদ। এটা গ্রানটা অনেক ভালো আসে, আর মরিচগুলো অনেক মচমচ হয়, খেতে খুব ভালো লাগে। বন্ধুরা, এই যে পুঁটি শুটকি, এটা আমি নিজে হাতে দিয়েছি, শুকাইছি। ধরা মাছ বন্ধুরা, ধরা মাছ কিনে শুকাইছি, শুটকি বানাইছি। এখন আমি এই শুটকিটা ভর্তা বানাবো, তো এর জন্য শুটকিটা ভেজে নেব। কি করব বন্ধুরা, শুটকিটা আমি একেবারে নিবিড় চুলায় ভেজে নেব, কারণ এটা একেবারে শুকনা মশমশা, তো দেখা যায় বেশি জাল দিলে পুড়ে যাবে। তো আস্তে আস্তে করে এটা একটু ভেজে নেব। সেই একটা গন্ধ বেরিয়েছে, দেখছো? শুটকির ভাজা গন্ধটা মনে হয় যেন কাঁচা খেয়ে পাবে। শুটকি ভর্তার জ্ঞান বন্ধুরা বুঝেনি তো, যারা শুটকি খান তাদের কাছে তো ভালো লাগে, আর যারা না খান তাদের কাছে তো ভালো লাগে না। সুন্দরভাবে এক প্লেট ভাত খাবে শুধু ভর্তা দিয়ে। যারা শুটকি খান তারা কমেন্টে জানাবেন।
কেমন লাগে পুঁটি শুটকি ভর্তা। আমার কাছে সব ধরনের ভর্তা অনেক ভালো লাগে। তো আজকে ঘরে খুব সুন্দর একটা সেন্ট। বন্ধুরা দেখা যায় আজকে ঘরে রান্নার তেমন কিছু নেই রান্না করার, তো এর জন্য আজকে আমি ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করব। আর এই তো 4-5 রকমের ভর্তা করব। ভর্তা দিয়ে যা ভাত খাওয়া যায় বন্ধুরা তা তো আপনারা জানেনই, মাছ মাংস দিয়ে ওভাবে খাওয়া যায় না। এখন তো আরো সুন্দর ঘ্রাণ হ্যাঁ ভাজা হইতেছে তো এই জন্য। আর সাথে একটা শুকনো ঘ্রাণও খুবই ভালো লাগে। যুবা ওই প্লেটটা দাও, কালকে যে প্লেটটা। আমার শুটকিটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি কয়েকটা কাঁচামরিচ ভেজে নেব। বন্ধুরা এই তো আমি শুটকির জন্য এই কাঁচামরিচ গুলো ভেজে নিয়েছি। শুটকির সাথে একসাথে দিলে দেখা যায় শুটকিটা একটু পুড়ে যেত, তো এর জন্য কাঁচামরিচটা আলাদা করে ভেজে নিচ্ছি। মানে আল্লাহ দিলাম বন্ধুরা। ডালটা আমি লাউ দিয়ে রান্না করব, তো আগে একটু ডালটা সেদ্ধ করে নিই, পরে বাগার দিব। আমি কচু পাতায় কাঁচামরিচ দিয়েছিলাম বন্ধুরা, সেটা তো আপনারা দেখেছেন। তো এখন আর অত মরিচ দেবো না, তাহলে ঝালটা বেশি হয়ে যাবে। আমি কিছু 4-5টা শুকনো মরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, একটু আটা বাটা করে নেব। আমি এটা অল্প অল্প দেওয়ার কারণ হলো বন্ধুরা দেখেছেন তো আপনারা, আমি কচু পাতাটা যখন ভেজে নিয়েছি তখন কিন্তু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, লবণ এগুলো দিয়ে দিছি। এই যে কচু পাতাটা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। এখন আমি এটা একটু বেটে নেব। চাইলে এটা হাতে মেখেও করা যায় বন্ধুরা, তো আমি একটু শিলপাটা বেটে নিলাম, কারণ শিলপাটার ভর্তা তা তো আপনারা জানেনই, সেটা কিন্তু খেতে অসাধারণ মজা হয়। লেবুটা কইলো তো বন্ধুরা আমি এখন লেবুর রসটা দিয়ে দেবো। লেবুর রসটা দেওয়ার কারণ হয়েছে এইটাই যে যদি মনে করেন আপনারা যে গলায় ধরতে পারে, এরকম হয় অনেক সময় ধরে যায় পাতায়, তো এর জন্য আমি লেবুর রসটা দিয়ে দিলাম। লেবুর রসটা দিয়ে ভালো করে মেখে নিলাম। খুব সুন্দর একটা সেন্ট। এখানে আমি সরিষার তেলও দিব না, লবণও দেবো না, কারণ লবণটা আমি সেদ্ধর বেলা দিয়েছি, সরিষার তেলও দিয়েছি। এই ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ মজা, যারা খেয়েছেন তারা তো জানেন। গরম গরম ভাত আর কচুর পাতার ভর্তা বন্ধুরা অনাহাসে 2 প্লেট ভাত খাওয়া যায়। মানুষের ঠান্ডা ঠান্ডা লাগে, দেখা যায় মাছ মাংস দিয়ে ভাত খেতে ইচ্ছা করে না। যখন মানুষের ঠান্ডা জ্বরটার হয় বন্ধুরা, তখন তো আর ভাত খেতে ইচ্ছা করে না, তখন দেখা যায় এভাবে ভর্তা করলে অনেক ভাত খাওয়া যায় এবং মুখেও রুচি আসে, খেতেও ভালো লাগে। সবসময় মাছ মাংস একাদারচে খেলে তো আর ভালো লাগে না, তো মাঝে মধ্যে ভর্তাও খেতে হয়। আমি শুটকি ভর্তা করবো, এর জন্য এখন কাঁচামরিচটা একটু বেটে নেব।
সকালে বারো বুড়ো কটা কাঁচামরিচ দিলাম বন্ধুরা, তো আমি কটা শুকনো মরিচ দিয়ে দিলাম আলাদা একটা গ্রানের জন্য। শুটকিগুলো বেটে নেব। আগেই এই তো বন্ধুরা আমার শুটকিটা বাটা হয়ে গেছে। আমি পেঁয়াজটা একটু আদা বাটা করে দেবো। শুটকির একটা নিজেরই ঘ্রাণ আছে বন্ধুরা, তো এর জন্য আর আমি সরিষার তেল টেল এগুলো দেবো না। ও পাঠায় ভাত ভক্ত বন্ধুরা, পাঠায় ভর্তা দিয়ে ভাত মাখলে খেতে অনেক মজা লাগে। তো সবাই খাবে অজু করা, এর জন্য বেটে নিচ্ছি। নাও বসো কাটছো পাটার ভাত সেই মজা, ঝাল ঝাল লাগতেছে। আমাকে আরেকটা নালা দাও। কেমন হয়েছে ভর্তা? খুব মজা হচ্ছে। কি পাঁচটা বাজে করতে পারিনি। বন্ধুরা আলু ভর্তা করবো, সেই জন্য মরিচগুলো ডলে নিলাম। দিব পেঁয়াজ কুচি, দিয়ে দেবো একটু ধনিয়া পাতা। রেডি হয়েছে, দিয়ে দেবো সরিষার তেল। মরিচ পেঁয়াজ রেখে দিয়েছিলাম, কারণ আমি এটা কলা ভর্তা করবো। ডালটা বাগার জন্য দিয়ে দেব রসুন,
পেঁয়াজ রসুন ডাইলে আরো দিয়ে দিয়েছিল বন্ধুরা, তাই এর জন্য আজকে শুধু রসুন দিয়ে বাগার দিব। তো আমার হয়ে গেছে বন্ধুরা, আমি এখন বাগারটা দিয়ে দেবো। হয়ে গেছে বন্ধুরা, তো আমি দিয়ে দেবো ধনিয়া পাতা। বন্ধুরা দেখুন বৃষ্টি নেমে গেছিল, তাই এটার জন্য কোনো রকমের নাড়াচাড়া স্কিপ হয়ে গেছে। আমি সরিষার তেল পেঁয়াজ দিয়ে এটা আমি তারও ধনিয়া পাতা দিয়েছি, তারপর এটা বাগার দিয়েছি, বাগার দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। কলা ভর্তাটা একটু বাগার দিলে শক্ত শক্ত হয়, খেতে অনেক মজা হয়। ভাই দেখি কি বন্ধুরা দেখুন কি কি ভর্তা, এটা কলা ভর্তা, শুটকি ভর্তা, আলু ভর্তা, কচুর পাতা ভর্তা। কি কি ভর্তা খাবো তুমি আগে? আগে কি ভর্তা খাওয়া? সে তো মনে কর কচু ভর্তা অসাধারণ মজা হয়েছে বন্ধুরা। মানুষ তো কষ্ট করে খাইছে না, কিন্তু খাইতে তো খুব স্বাদ। ভর্তা দিয়ে ভাত খাওয়ার স্বাদই আলাদা। আমার কাছে বেশি ভালো লাগছে শুটকি ভর্তা। খাও শুটকি ভর্তা মজা, কচু ভর্তা মজা। শোনো ভর্তা মানেই মজা, তরকারি দিয়ে যা ভাত না খাওয়া যায় তা ভর্তা দিয়ে খাওয়া যায়। কলা ভর্তাটা একটু টেস্ট করে দেখবো, শেষে বাগার দেওয়া আরো বেশি মজা হয়েছে। মানে আমরা তো ভর্তা দিয়ে খাইতেই আছি। কথাই তো নেই। ওদের ভর্তা পছন্দ, একজনের হাত ভর্তা মজা। আমার কাছে অনেক শুটকি ভর্তাটা অনেক মজা ছিল সেই সাথে। আলু ভর্তা তো সবসময়ের জন্যই মজা, তা তো সবাই জানে। অনেক মজা হয়েছে ভর্তা। ডাইল আর লাউ রান্না করছি বন্ধুরা। আলু ভর্তার সাথে একটু ডাল না নিলে হয় না। ডাল দেবো, ডাল দিয়ে আলু ভর্তা অসাধারণ মজা। চুলাই কেমনে আবার আবার কি কথা বন্ধুরা, আজ ভর্তা দিয়ে অনেক ভাত খেয়ে ফেলাইলাম, তো আর একটু শেষ করবো ভাত।
খেতে খেতে আপনাদের সাথে ভিডিওটা এখানেই শেষ করতে চাই। যদি সবার ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। যে বন্ধুরা, যে পুরানো বন্ধুরা আমারে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করেননি তারা কিন্তু ঠিক করে তাড়াতাড়ি করে দেবেন আর বেল আইকনটা বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।